জয় ভোলেনাথ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে। তখন শ্রী শ্রীমা কলকাতায় ছিলেন। তার সাথে একটি ঘটনা ঘটেছিল। সেটি হলো, যখন মা কলকাতায় ছিলেন তখন তিনি অসুস্থ। একটি যুবক এলেন তার দর্শন করতে। স্বামী শারদানন্দ, যিনি শ্রী শ্রী মায়ের সকল সুবিধা অসুবিধাগুলো দেখাশোনা করতেন, তখন মায়ের দর্শন করার অনুমতি প্রদান করলেন না। যুবকটি তখন বারবার অনুরোধ করতে থাকলো। তিনি বললেন তিনি সুদূর মুম্বাই থেকে এসেছেন এবং মায়ের দর্শন করার জন্য তিনি অত্যন্ত ব্যাকুল। শ্রী শ্রী মাকে এই সংবাদটি জানানো হলো। শ্রী শ্রীমা তার ঘরে তাকে ডেকে পাঠালেন। কিছুক্ষণ পর যুবকটি শ্রী শ্রী মায়ের ঘর থেকে বেরিয়ে এলেন। শরৎ মহারাজকে বললেন, শ্রী শ্রী মা তাকে শুধু দর্শনই করেননি, পরন্তু শ্রী শ্রী মা তাকে মন্ত্র দীক্ষা এবং প্রসাদও দান করেছেন। এই ঘটনার বেশ কিছুকাল পর মুম্বাই রামকৃষ্ণ মিশনে একটি টেলিফোন আসে। জনৈক সিনেমা প্রযোজক রামকৃষ্ণ মিশনের যে কোনো একজন সাক্ষাৎ দর্শন করতে চেয়েছিলেন। মিশন থেকে একজন সন্ন্যাসী নির্দিষ্ট স্থানে গিয়ে সেখানে একজন বয়স্ক ব্যক্তি তার ঘরে মৃত্যুশয্যায় শায়িত হয়ে আছেন। সন্ন্যাসী তার ঘরে শ্রী শ্রী মায়ের একটি ফটো দেখতে পেলেন। সেই বৃদ্ধ প্রযোজক পরিচালক সন্ন্যাসীকে বললেন, যখন যুবক ছিলাম কলকাতায় শ্রী শ্রী মায়ের কাছে গিয়েছিলাম এবং তিনি আমাকে কৃপা করেছিলেন। বর্তমানে আমি মৃত্যুশয্যায়, সে কারণে আমি রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসীর আশীর্বাদ প্রার্থী। শ্রীমা আমাকে আহ্বান করেছেন, আমি তার কাছেই যাচ্ছি। সেই মৃত্যুপথযাত্রী প্রযোজক পরিচালকটি ছিলেন মুম্বাই ফিল্ম জগতের বিখ্যাত পার্শ্ব ব্যক্তিত্ব সোহরাব মোদি। তিনি ঝাঁসি কি রানী এবং অন্য অনেক ঐতিহাসিক কাহিনী চিত্র নির্মাণ করেছিলেন। যদি আমরা ঈশ্বরের ইচ্ছের কাছে আত্মসমর্পণ করি, যদি আমরা প্রার্থনা এবং আমাদের করা পাপের জন্য অনুশোচনা করি, তাহলে আমরা যাবতীয় সমস্যা থেকে মুক্তি লাভ করব এবং মনে সান্ত্বনা এবং শান্তি লাভ করতে পারব। যারা অবিশ্বাসী, যাদের এ জাতীয় ইচ্ছাশক্তি ও সংকল্প সহকারে একনিষ্ঠভাবে সংগ্রাম করতে হবে, কখনো হাল ছেড়ে দিলে চলবে না। প্রচলিত নীতিকথাটি হলো, তুমি তোমার সাধ্য মতো কাজ করে যাবে, তারপর আর কোনো প্রকার চিন্তে রাখবে না। কর্মে তোমার অধিকার, তার ফল অথবা পরিণতিতে নয়। সর্বাপেক্ষা খারাপ অবস্থার জন্য প্রস্তুত হও এবং প্রয়োজন হলে পুনরায় নতুন করে শুরু করতে হবে। এই সূত্রটি অসংখ্য মানুষকে সান্ত্বনা প্রদান করেছিল। স্বামী বিবেকানন্দ তার কর্ম ও তাহার রহস্য শীর্ষক এক ক্ষুদ্র গ্রন্থে বলেছেন, কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া আবশ্যক, উপায়গুলির প্রতিও ততটাই দেওয়া উচিত। শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণ ঘটে 1920 খ্রিস্টাব্দে। 1886 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণের মহাসমাধির পর তিনি প্রায় 34 বছর স্থূল শরীরে অবস্থান করে রামকৃষ্ণের বাণী প্রচার করে গিয়েছিলেন। তিনি কোনো প্রকার প্রশাসনিক পদে অনুষ্ঠান না করলেও বেলুড় মঠে স্বামী বিবেকানন্দ এবং ঠাকুরের অন্য সকল শিষ্য সব বিষয়ে তার আলোচনা করতেন। তার কোনো প্রকার কিন্তু প্রথাগত শিক্ষা না থাকলেও তার অসাধারণ বাস্তব জ্ঞান ছিল। স্বামী বিবেকানন্দ স্থির করতে পারছিলেন না আমেরিকা যাত্রা করবেন কিনা। তিনি শ্রী শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা করলেন। যখন শ্রী শ্রী মায়ের অনুমতি এসে পৌঁছালো, তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এবার তিনি বিশ্ব জয় করতে পারবেন। বাস্তবে তিনি সে কাজ করেছিলেন। পরবর্তীকালে তিনি বললেন যে শ্রী শ্রী মায়ের বাণী দূর দূরান্ত প্রচার করতে গিয়ে সমর্থ হয়েছিলেন, কারণ শ্রী শ্রী মা তার আশীর্বাদ করেছিলেন যে তাকে। শ্রী শ্রী মায়ের শরীর ত্যাগের 3 দিন পূর্বে শ্রী শ্রী মা লক্ষ্য করেছেন তার ভক্তবৃন্দ মনে করছে যে মহাপ্রয়াণের পর তারা অনাথ হয়ে যাবেন। শ্রী শ্রী মা তাদের এই কথা বলে অভয় দিলেন যে শ্রী রামকৃষ্ণ তাদের দেখবেন। তারপর তিনি তার
অন্তিম বাণীটি উচ্চারণ করলেন, যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। এভাবে অত্যন্ত সরল ভাষায় তিনি বেদান্তের মূল কথাটি বর্ণনা করে গিয়েছিলেন, যার অর্থ হলো জগৎ এক এবং আমরা এক আনন্দময় জগতে বাস করছি। আধুনিক কালের কোয়ান্টাম মেকানিজম এর এই মত পোষণ করে যে অত্যন্ত গভীরে প্রবেশ করে সমগ্র জগতের সকল বস্তু পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যায় এবং এক পরম চৈতন্য সমগ্র জগতে পরিব্যাপ্ত হয়ে আছে। আমাদের দৈনন্দিন জীবনে প্রভাতে সেই শয্যাত্যাগের মুহূর্ত থেকে আমাদের অধিকাংশের লক্ষ্য থাকে অপরের দোষ সন্ধান করা এবং এই প্রক্রিয়াটি সমগ্র দিনব্যাপী থাকতে অব্যাহত, তা সে নিজের ঘরেই হোক অথবা অন্যর ঘরে। জনৈক প্রশাসন বিশেষজ্ঞ অতি সঙ্গত কারণেই বলেছেন, সকালে কখনো সংবাদপত্র পড়বে না, সেখানে প্রকাশিত সংবাদগুলো অতি দুঃখজনক এবং মন্দ হয়, যা মনকে উন্মাদ প্রায় করে তুলতে পারে আপনাকে। তাই ভারতবর্ষের প্রায় সব সংবাদপত্রের প্রথম পৃষ্ঠাতে সর্বদা অপরাধ, দুর্নীতি, দুর্দশা, দুর্ঘটনা প্রভৃতি নেতিবাচক সংবাদগুলো বিশেষভাবে প্রকাশিত হয়, আর ইতিবাচক সংবাদগুলি অতি সংক্ষেপে ভিতরের পৃষ্ঠায় মুদ্রিত থাকে। উন্নত দেশগুলিতে ইতিবাচক সংবাদগুলো সর্বদা সামনের পৃষ্ঠাতে প্রকাশিত হয় এবং নেতিবাচক সংবাদগুলো স্থান ভিতরের পৃষ্ঠাতে। সংবাদপত্রের প্রথম পৃষ্ঠাতে এ জাতীয় নেতিবাচক সংবাদগুলো পাঠ করে দিন শুরু করলে আমাদের দিন শুরু হবে নেতিবাচক চিন্তাধারার মধ্যে দিয়ে এবং আমাদের মন সমগ্র দিনব্যাপী আমাদের চারপাশের সকলের মধ্যে নেতিবাচক প্রবৃত্তিগুলো এবং দোষ খুঁজে বেড়াতে থাকে। অত্যাধিক নেতিবাচক চিন্তাভাবনার ফলস্বরূপ আমরা মনের শান্তি হারিয়ে ফেলি, আমাদের রাতে নিদ্রার বিঘ্ন ঘটে এবং তখন ঘুমের ওষুধ সেবন করতে হয়। আমাদের মধ্যে অধিকাংশ লোকের জীবনযাত্রা এই প্রকার হয়ে গিয়েছে। ঠিক এই ক্ষেত্রে শ্রী শ্রী মায়ের অন্তিম বাণীর মাহাত্ম্য। সন্ত কবিরও বলেছেন, যখন আমি নিজের দোষ দেখার চেষ্টা করি তখন আমি এত অধিক দোষ দেখতে পাই যে সেগুলো সংশোধন করার চেষ্টা করতে করতে আমি অপরের দোষ দেখার সময় পাই না। আমরা যদি নিজেদের বিশ্লেষণ করার চেষ্টা করি, অধিকাংশই ক্ষেত্রে আমরা প্রত্যক্ষ করব যে আমাদেরও দোষ আছে, হয়তো বা আংশিকভাবে। এই আত্মবিশ্লেষণ অথবা আত্মদর্শন আমাদের নিজেদের দোষ সংশোধন এবং নিজেদের উন্নতি সাধন করতে সাহায্য করবে। শ্রী শ্রী মা সারদা দেবী প্রত্যেকের প্রতি ছিল এক অশেষ করুণা। তার সঙ্গে বিচিত্র সব মানুষ বাস করতেন, যার হয় পূর্ণ উন্মাদ অথবা অর্ধ, 1/4 উন্মাদ। তাদের মধ্যে কেউ আবার হিংস্র হয়ে গিয়েছে, মাকে শারীরিক নির্যাতন পর্যন্ত করেছেন। এসব সত্ত্বেও তিনি ভীষণ শৌর্যের মধ্য বিগ্রহ স্বরূপ এবং সর্বদা শান্ত করুণাময়ী। তিনি ছিলেন সকলের মা। শ্রীরামকৃষ্ণ তিনি বলেছেন, কেউ যদি তাকে মা বলে ডেকে কিছু চায় তাহলে তাকে আদেও আর কিছু নেই। তিনি ছিলেন আধুনিক ভারতীয় নারীর সর্বশ্রেষ্ঠ প্রতিমূর্তি। শ্রী শ্রী মায়ের সেই আপন করা ভালোবাসাই ডাকাতদের মধ্যেও পরিবর্তন সাধন করেছিল। একবার মাত্র 24 বছর বয়সে শ্রী শ্রী মা তেলেভেলার মাঠ নামে একটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই মাঠটি দুর্ধর্ষ দস্যুদের জন্য কুখ্যাত, আর তার ঠিক মাঝখানে একটি মন্দির, বিশাল ভয়ঙ্কর কালী মন্দির। শ্রী শ্রী মা তার সঙ্গীদের সাথে একসাথে চলছিলেন। হঠাৎ তাকে পিছনে ফেলে সবাই চলে গিয়েছিল। শ্রী শ্রী মা অত্যন্ত ধীরে ধীরে পথ চলছিলেন এবং যখন ক্রমে রাত্রি নেমে আসে শ্রী শ্রী মা তখন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলছিলেন। অকস্মাৎ এক ভয়ানক ডাকাত একটি লাঠি হাতে তার সামনে আবির্ভূত হয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? এখানে কি করছো? সারদা দেবী সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, বাবা,
আমি তোমার মেয়ে। এ কথা শুনে ডাকাতের মন কোমল হয়ে গেল। সে জানালো তার সঙ্গী সাথীরা তাকে হারিয়েছে, তার সঙ্গে তার পত্নীও ছিল। সেই মহিলাকে একবার দেখা মাত্রই মা সারদা দেবী জড়িয়ে ধরলেন। মা, ভাগ্য খুব ভালো যে তোমরা এসে পড়েছ, আমি যে পথ হারিয়েছি। আমি ভেবেছিলাম কিভাবে আমি দক্ষিণেশ্বর পৌঁছবো, সেখানে তোমাদের জামাই থাকে। এখন বাবা আর তুমি এসে পড়েছ, আমাকে সেখানে পৌঁছে দাও। এসব কথা শুনে তাদের মন ভীষণ গলে গেল। তিনি তার সারল্য, পবিত্রতা এবং আধ্যাত্মিকতার সাহায্যে একজন ডাকাত এবং ডাকাত পত্নীর হৃদয় জয় করে নিতে পেরেছিলেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।